আর কয়েকদিন আগে এক ভণ্ড পীরকে দেখলাম, সে বলছে, সাংবাদিক জিজ্ঞেস করছে যদি কোনো নারীর প্রতি আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন? সে বলে, কেন? এটা আমি ভালো করে উপভোগ করব। এটা বড় নিয়ামত, আল্লাহর এত বড় নিয়ামত, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এটা আমি উপভোগ করব। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, একজন ব্যক্তির মদিনাতুল মুনাওয়ারায় একটা খেজুরের দোকান আছে। কিসের দোকান ভাই বলেন তো? খেজুরের দোকান। তাম্মার আত-তাজিরুত তাম্মার, খেজুরের দোকানে ফাজাআতহু ইমরাআতুন হাসনা, এক সুন্দরী মহিলা ক্রেতা আসছে খেজুর কিনতে। সুন্দরী মহিলা দেখার পরে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। কি বলেন যুবকেরা? সুন্দরী মহিলা নজরে পড়লে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে না? অনেকে বলে না, মনে মনে চিন্তা করে বলি কোন বিপদে বলি। লাগে কিনা জোরে বলেন? আছে, একটা ধাক্কা লাগে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে দৃষ্টিকে নত রাখতে বলেছেন, মহিলাদেরকে পর্দায় আবদ্ধ থাকতে বলেছেন। এরপরেও যদি কারো দিকে নজর পড়ে যায়, দৃষ্টিকে ফিরিয়ে রাখতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন, কোন নারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে যে যুবক চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহ পাক তাকে ঈমানের স্বাদ দান করেন। আর যখন সুবহানাল্লাহ। আর কয়েকদিন আগে এক ভণ্ড পীরকে দেখলাম, সে বলছে, সাংবাদিক জিজ্ঞেস করছে যদি কোনো নারীর প্রতি আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন? সে বলে, কেন? এটা আমি ভালো করে উপভোগ করব। এটা বড় নিয়ামত, আল্লাহর এত বড় নিয়ামত, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এটা আমি উপভোগ করব। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই ধরনের ভণ্ডামি করে করে ওরা মহিলাদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, জোরে কর নাউজুবিল্লাহ। এই ভণ্ডের এমন একটা ভিডিও দেখলাম, একসাথে 3 মহিলাকে জড়াই ধরছে, জোরে কর নাউজুবিল্লাহ। এরা নাকি এদের মুরিদ, পীর সাহেবের পায়ে চুম্বন করছে। গতকালকে আবার দেখলাম ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরির পায়ে বাবার বয়সী দাড়ি সাদা হয়ে গেছে, সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা দিতেছে। আবার উনি খুব পুলকিত হচ্ছে যে আমার পায়ে চুম্বন করতেছে। উনি দাঁড়ায় আছে, একবারে সেজদায় পড়ে তারা চুমা দিচ্ছে। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। স্বৈরাচারীর আমলে এই ভণ্ডদের বাজার বাংলাদেশে খুব গরম ছিল, ইদানিং একটু ভাটা পড়ছে। কথা ঠিক নেবে ঠিক? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকি বান্দাদের এটা একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্য তাদের। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরা যদি কোনো ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো কবিরা গুনাহ করে যদি নিজের উপর তারা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা যখনই মনে পড়ে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের সেই গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কিন্তু অন্যায়ের মধ্যে অবিচল থাকে না, লজ্জিত হয়, অনুতপ্ত হয়। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো একটু, অন্যায় করার পরে নিজের কাছে খারাপ লাগে না? জোরে বলেন। যদি কারো কাছে খারাপ না লাগে, বুঝবেন ঈমান মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। গুনাহ করতে করতে মানুষের অন্তরে এমন মরিচা পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে কলিজার মধ্যে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ লাগে, তওবা করলে দাগটা সাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করেই যাচ্ছে, তওবা করে না। অন্তরে কালিমা লেপন হতে 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 এমন অবস্থা হয়ে যায়, অন্তর একেবারে কালো কুষ্ঠির বর্ণ ধারণ করে, একবারে অন্তরের মধ্যে মোহর এসে যায়। তখন তার ভালো কাজ আর ভালো লাগে না, যত খারাপ কাজ আগে আছে সবগুলা পছন্দ হয়,
যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। খারাপ কাজ ভালো লাগে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, সব নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু ইমানদার মুত্তাকি যারা, তারা তওবাকে এত পিছায় রাখে না। গুনাহ হয়ে গেছে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন লজ্জিত হয়ে আমার কাছে মাপ চাইলে বিনিময় কি পাবে শোনো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রব তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া জান্নাত, এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী নালা এগুলো প্রবাহিত হয়ে যায়। খালিদিনা ফিহা, জান্নাতে তারা চিরদিন থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজ যারা করে ওই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কতই না উত্তম। এই আয়াতটাই নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হচ্ছে যে যে উঠলে এখন আমাদেরকে কেউ স্লিপ দেয় না যে হুজুর ওয়াজটা অন্যদিকে ঘুরাই করলে ভালো হয়। কোন জেলা থেকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চায় না। আগে জিজ্ঞেস করতেন হুজুর দাওয়াত দেওয়ার সময়, হুজুর আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন? কি অবস্থা বুঝতে পেরেছেন তো? আলেমদেরকে জিজ্ঞেস করে আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কিনা। আলেমদের নামের 116 জন আলেমের নামের ব্ল্যাক লিস্ট তারা তৈরি করেছিল। কথা ঠিক নেবে ঠিক? দেশ থেকে যারা 1.5 লক্ষ কোটি টাকা বিদেশ নিয়ে গেল চুরি করে, তাদের নাম আমরা আজও জানতে পারলাম না। তাদের ব্ল্যাক লিস্টে নাম দেওয়া হলো না, কিন্তু আলেমদের নামে ব্ল্যাক লিস্ট তৈরি হয়ে গেল। যার নেতৃত্বে হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক। এই কালামানিক পরিণতি কেমন ভাবে ভোগ করতে হয়েছে। চোরের মতো পালাতে গেছে, কলাপাতায় শুয়ে আছে, আহারে এতিম ভিক্ষুকের মতো, অসহায়ের মতো। মনে হচ্ছে তার চেয়ে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক না বলেন? অথচ মাসখানেক আগে তার অহংকার, তার দাম্ভিকতা, তার হুঙ্কার, তার ঝংকারে টেলিভিশনে উপস্থাপিকাও বসে থাকতে পারতেছে না, এত গরম। আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে ফাইনাল জব্বারুন, যে কথাটি আল্লাহ কিয়ামতে বলবেন, অহংকারীরা কোথায়? ফাইনাল জব্বারুন, সেই ক্ষমতাধর অহংকারীরা কোথায় আজকে তোমরা? স্বৈরাচারীর সেই সমস্ত ধূসরেরা তোমরা আজকে কোথায়? যারা বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে বক্তাদেরকে অপমানিত করতে, তোমরা আজকে কোথায়? যারা স্টেজে উঠে মাইক ছিনিয়ে নিয়ে বক্তাকে তোমরা শাসাতে, নিজেরা পায়খানা করে পানি নাও নাই, কিন্তু বক্তাকে বলেছেন যে হুজুর ওয়াজ করেন, অপব্যাখ্যা করেন। কে সঠিক ব্যাখ্যা করে, কে ভুল ব্যাখ্যা করে, এটা বোঝার যোগ্যতা কি জাহেলদের আছে? কিন্তু তারা আলেমদের সাথে এই বেয়াদবি করে পড়েছে। এখন এই যে আপনাদের সামনে বসে কথা বলছি, ব্রেইনে কোনো প্যারা নাই যে ওয়াজ করার পরে আমাকে রাস্তায় দিয়ে কেউ গুম করে ফেলবে, উঠাই নিয়ে যাবে, এই সংখ্যা আল্লাহ রহমতে নাই। কিন্তু বিগত 16 বছর এই সংখ্যা নিয়ে রাস্তায় চলতে হয়েছে, প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে। না জানি বাসায় হামলা হলো কিনা, না জানি আমি গুম হয়ে গেলাম কিনা, না আমার অন্য কোনো আত্মীয় স্বজন গুম হয়ে গেল কিনা। কথা ঠিক নেবে ঠিক? উৎকণ্ঠা থেকে জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। খুশি না বেজার? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবগুলো প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জারিয়া বানায় দেন। দেখুন, যত মানুষ আপনারা বয়ান শুনতে এসেছেন, আমরা যারা বয়ান করতে এসেছি, আমরা সকলেই গুনাহগার, আমরা সকলে আল্লাহর কাছে অপরাধী। অপরাধীরা আল্লাহর কাছে ঘৃণার পাত্র নয়। অপরাধী অপরাধ করে যারা অনুতপ্ত হয় তারা আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা ধিক্কৃত, নিন্দিত যারা অপরাধ করে যুক্তিতর্ক দিয়ে অপরাধের উপর দাঁড়িয়ে থাকে। যেমন শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক জান্নাতের পোশাক গা থেকে খুলে নিলেন। মা হাওয়া এবং আদম উভয়ে জান্নাতি পোশাক ছাড়া হয়ে গেলেন। তারা খুব লজ্জিত হলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা আবৃত করলেন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাকের মায়া আছে, দয়া আছে, মহব্বত আছে। হতাশ করে, নিরাশ করে তাকে জান্নাত থেকে বের করে দেন। কোরআন বলছে, সূরা বাকারায় আছে, আমি বের করে দেওয়ার সময় তাদেরকে বলে দিয়েছিলাম। আল্লাহর ভাষায় শোনাচ্ছে, আল্লাহ কি বলেছিলেন? কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুলনা হাবিতু মিনহা জামিআ, সকলে তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক বের করছেন দুজন ব্যক্তিকে। একজন হচ্ছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর একজন হচ্ছে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বের করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করে আল্লাহ পাক বলছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে বের হয়ে যাও। অথচ আল্লাহ পাক তো বলতে পারতেন ইহবিতা মিনহা জামিআ, দুজনে বের হয়ে যাও। তাহলে দুজনে বের হয়ে যাও এ কথা না বলে সকলেই তোমরা বের হয়ে যাও। প্রকারান্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুক্রাণুর মাধ্যমে, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ডিম্বাণুর মাধ্যমে যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে পৃথিবীর সমস্ত আদমদেরকে আল্লাহ পাক যেমন লক্ষ্য করে বলেছেন, ও আদম হাওয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততি সহ সবগুলা মিলা জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। তবে আমি তোমাদের এমন দয়ালু আল্লাহ, জান্নাত থেকে বের হয়ে যাবি আর আমার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না, তা হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে, হেদায়েত আসবে, রাহনুমাই আসবে, পথ নির্দেশিকা আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার পথ যারা ফলো করবে, আমার দেখানো রাস্তা, আমার বাতলে দেওয়া পথে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ব্যথিত হবে না। তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন কে? জোরে বলুন না কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হলেন, দুনিয়াতে এলেন একটা মাত্র অপরাধের কারণে। এত বেশি অনুতপ্ত হলেন আর চোখের পানি ছেড়ে কান্না করলেন। 1 বছর 2 বছর নয়, টানা 300 বছর কান্না করলেন।
300 বছর পরে আল্লাহর কাছে দোয়া করেছেন যে ভাষায়। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল, যে বাক্য দিয়া তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তার মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? এটা আমাদের সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবার মুখস্থ আছে না ভাই দোয়াটা? সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন নামাজে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে অধিকাংশ মুক্তাদিদের দোয়াটা মুখস্থ হয়ে গেছে। অনেকে হয়তো অর্থটা জানে না, বা তারা জানে না মূল দোয়াটা কার। এই মূল দোয়াটি হচ্ছে, এই দোয়া হচ্ছে সেই দোয়া যে দোয়া দিয়ে মা হাওয়া এবং হযরত আদম উভয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছিলেন। আল্লাহ পাক তাদের এই দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। দোয়ার অর্থ হচ্ছে রব্বানা, আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমরা তোমার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছি। আল্লাহ, নিজের উপর আমরা জুলুম করেছি, আমরা অনুতপ্ত হলাম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায় তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। হুজুর বললেন, তোমরা যদি কোনো পাপ না করতে, বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে, যদি তোমরা কোনো অন্যায় না করতে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মিটাই নিতেন, দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে নিয়ে আসতেন যারা ভুল করত, অন্যায় করত, আবার আল্লাহর কাছে মাপ চাইত। সুতরাং আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা খুব অনেক কোনো ঘটনা নয়, যে একেবারে অকল্পনীয় ব্যাপার, বিষয়টি এমন নয়। ভুল হতেই পারে, অন্যায় হতেই পারে, কিন্তু অন্যায় করার পরে আমার মানসিক অবস্থাটা কি হয় সেটা আল্লাহ পাক দেখতে চান, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ পাক দুনিয়াতে শয়তান ছেড়ে দিয়েছেন, এই মেকানিজমটা আল্লাহ নিজের তৈরি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ভালো মন্দ দুটো সাইড বান্দাকে দিয়ে দিয়েছেন, ভালো মন্দগুলো সব বলে দিয়েছেন। কত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআন বলেছে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে গুমরাহি থেকে। সুতরাং কোনটা হক কোনটা বাতিল মানুষের কাছে এটার আসার পরে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা করলে ঈমান আনুক, ইচ্ছা করলে অস্বীকার করুক, ইখতিয়ার বান্দাকে আমি ছেড়ে দিয়েছি। চূড়ান্ত ফয়সালার জন্য বান্দাকে অপেক্ষা করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকি বান্দাদের এটা একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্য। তাদের
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরা যদি কোনো ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো কবিরা গুনাহ করে যদি নিজের উপর তারা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা যখনই মনে পড়ে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের সেই গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কিন্তু অন্যায়ের মধ্যে অবিচল থাকে না, লজ্জিত হয়, অনুতপ্ত হয়। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো একটু, অন্যায় করার পরে নিজের কাছে খারাপ লাগে না? জোরে বলেন। যদি কারো কাছে খারাপ না লাগে, বুঝবেন ঈমান মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। গুনাহ করতে করতে মানুষের অন্তরে এমন মরিচা পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে কলিজার মধ্যে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ লাগে, তওবা করলে দাগটা সাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করেই যাচ্ছে, তওবা করে না। অন্তরে কালিমা লেপন হতে 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 এমন অবস্থা হয়ে যায়, অন্তর একেবারে কালো কুষ্ঠিত বর্ণ ধারণ করে, একবারে অন্তরের মধ্যে মোহর এসে যায়। তখন তার ভালো কাজ আর ভালো লাগে না, যত খারাপ কাজ আগে আছে সবগুলা পছন্দ হয়। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, খারাপ কাজ ভালো লাগে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, সব নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু ইমানদার মুত্তাকি যারা, তারা তওবাকে এত পিছায় রাখে না। গুনাহ হয়ে গেছে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, লজ্জিত হয়ে আমার কাছে মাপ চাইলে বিনিময় কি পাবে শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রব তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া জান্নাত, এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী নালা এগুলো প্রবাহিত হয়ে যায়। খালিদিনা ফিহা, জান্নাতে তারা চিরদিন থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজ যারা করে ওই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কতই না উত্তম। এই আয়াতটাই নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হচ্ছে, একজন ব্যক্তির মদিনাতুল মুনাওয়ারায় একটা খেজুরের দোকান আছে। কিসের দোকান ভাই বলেন তো? খেজুরের দোকান। তাম্মার তাজিরুত তাম্মার, খেজুরের দোকানে ফাজাআতহু ইমরাআতুন হাসনা, এক সুন্দরী মহিলা ক্রেতা আসছে খেজুর কিনতে। সুন্দরী মহিলা দেখার পরে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। কি বলেন যুবকেরা? সুন্দরী মহিলা নজরে পড়লে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে না? অনেকে বলে না, মনে মনে চিন্তা করে বলি কোন বিপদে বলি, লাগে কিনা জোরে বলেন? আছে, একটা ধাক্কা লাগে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে দৃষ্টিকে নত রাখতে বলেছেন, মহিলাদেরকে পর্দায় আবদ্ধ থাকতে বলেছেন। এরপরেও যদি কারো দিকে নজর পড়ে যায়, দৃষ্টিকে ফিরিয়ে রাখতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন, কোন নারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে যে যুবক চক্ষুকে নিম্নগামী করে, আল্লাহ পাক তাকে ঈমানের স্বাদ দান করেন। আর হুজুর কোন সুবহানাল্লাহ। আর কয়েকদিন আগে এক ভণ্ড পীরকে দেখলাম, সে বলছে, সাংবাদিক জিজ্ঞেস করছে, যদি কোনো নারীর প্রতি আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন? সে বলে, কেন? এটা আমি ভালো করে উপভোগ করব। এটা বড় নিয়ামত, আল্লাহর এত বড় নিয়ামত, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এটা আমি উপভোগ করব। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই ধরনের ভণ্ডামি করে করে ওরা মহিলাদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই ভণ্ডের এমন একটা ভিডিও দেখলাম, একসাথে 3 মহিলাকে জড়ায় ধরছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরা নাকি এদের মুরিদ, পীর সাহেবের পায়ে চুম্বন করছে। গতকালকে আবার দেখলাম ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরীর পায়ে বাবার বয়সী দাড়ি সাদা হয়ে গেছে,
সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা দিতেছে। আবার উনি খুব পুলকিত হচ্ছে, যাবার পায়ে চুম্বন করতেছে। উনি দাঁড়ায় আছে, একবারে শেষ দায় পড়ে তারা চুমা দিচ্ছে। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। স্বৈরাচারীর আমলে এই ভণ্ডদের বাজার বাংলাদেশে খুব গরম ছিল, ইদানিং একটু ভাটা পড়ছে। কথা ঠিক নেবে ঠিক?